আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামীকাল চাকসু নির্বাচন ঘিরে প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শেষ হল রাকসু নির্বাচনের প্রচার। প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে বলে জামায়াতের অভিযোগ। 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন দাবি। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও 7 কলেজের স্বাতন্ত্র্য বজায়ের দাবিতে সারা দেশে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে 6 দফার প্রস্তাব। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ। IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারা দেশে সরকারি কলেজ, মাদ্রাসা ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য অফিসে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে BCS সাধারণ শিক্ষা সমিতি। ঢাকার 7 কলেজের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয় এমন কার্যক্রম মেনে না নেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সারা দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সরকারি ও এমপিওভুক্ত কলেজে শিক্ষা দেখভাল করার সর্বোচ্চ প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশিতে সকাল থেকে কর্মবিরতিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মাউশি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি করে বিভিন্ন বিভাগ। শিক্ষক যখন আঘাতপ্রাপ্ত হন, তারা লাঞ্ছিত হন, অপমানিত হন, তখন আমাদের এই যে পেশা, এই পেশার যে আমাদের যে মর্যাদা, সেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষককে হেনস্থার প্রতিবাদে সারা দেশেই এই কর্মবিরতি হয়েছে। প্রতিবাদ সভা। ঢাকা কলেজের শিক্ষকরা বলেছেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বিষয়গুলোর সমাধান প্রয়োজন। আমাদের এই সংকটটা সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে যেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করায় আমরা আসলে বিভাগে পড়ে গেছি। আর পাশাপাশি যে কাঠামো হয়েছে এটা নিয়েও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অনেক বিতর্ক আছে। সব কিছু মিলে একটা এখন এই আমরা সংকটকালে অতিক্রম করছি আর কি। একটা হলো উচ্চ মাধ্যমিক রাখতে হবে, কারণ এটা কোনো বিকল্প নাই। 2 হলো এই যে এখানে কর্মরত যে শিক্ষকরা আছে এদের পদগুলার একটা সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। 3 নাম্বার হলো এই 7টা কলেজের স্বাতন্ত্রতা যেটা আছে এইটা যেন বজায় থাকে। যেটা হয়েছে ধস্তাধস্তি যেটা হয়েছে, এটা আমি মনে করি শুধুমাত্র ঢাকা কলেজের শিক্ষকদের উপরে আঘাত নয়, পুরো শিক্ষা ক্যাডারের উপরে আঘাত। যেমন বাংলাদেশে 55টা পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে, তো সেরকম আরও জায়গা নিয়ে পাবলিক ইউনিভার্সিটি হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 7 কলেজকে বিলুপ্ত করে একটা ইউনিভার্সিটি হবে যেখানে আমাদের শিক্ষার সংকোচন হবে। সকালে একই দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি অবরোধ করেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সবার সাথে বসে খুব দ্রুত এর একটা কার্যকর সমাধান আমরা প্রত্যাশা করতেছি। কারণ পরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুরোধে ক্যাম্পাসে ফেরে তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নিয়ে জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। রিয়াজ, চাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন, সেটি কিন্তু আগামীকাল শুরু হবে এবং আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং এই নির্বাচনে কিন্তু মোট ভোটারের সংখ্যা প্রায় 27,000, যার মধ্যে 11,000 নারী রয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে 5টি কেন্দ্র রয়েছে, সেই 5টি কেন্দ্রের 700টি বুথে আপনার ব্যালট বক্সও কিন্তু আসলে পাঠানো হয়েছে এবং আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার পাঠানো হবে। এর মধ্যে কিন্তু আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি তার সাথে, এবং তিনি আসলে আমাদের জানাবেন যে এই নির্বাচনের ঘিরে নির্বাচন কমিশনার কি বলছেন।
ধন্যবাদ। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পাসে আপনারা দেখেছেন উৎসবমুখর একটা পরিবেশ আছে। এ পর্যন্ত আমি দেখতে পেয়েছি নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কোনো অকারেন্স হয়নি। হয়তো প্রার্থীদের মধ্যে দুই একটা তাদের মধ্যে আচরণবিধি নিয়ে কথা হয়েছে, কিন্তু হয়নি। আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন কালকে যেন সব শিক্ষার্থী, যেমন 27,500 শিক্ষার্থী যেন উপস্থিত হয়ে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করে, তারা প্রতিনিধি নির্বাচন করে। একই সাথে তিনি বলেছেন যারা প্রার্থী আছেন তাদের জন্য আচরণবিধি যেটা ঘোষণা করা হয়েছে ঠিকভাবে আচরণবিধি যেন তারা মেনে চলে, তারা 4 স্তরের নিরাপত্তা তারা গ্রহণ করছে বলে জানিয়েছেন। আপনাকে আর আলোকে এই ছিল আমাদের সবশেষ। রিয়াজ ইসলাম, ধন্যবাদ আপনাকে। 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। এ নিয়ে জানতে মিথিলা নাজনীনের কাছে যাচ্ছি। মিথিলা, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন। সবশেষ খবর, বেলা 12টার সময় তাদের সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা ছিল, কিন্তু সরকারের তরফ থেকে এখানে সময় নেওয়া হয়েছে বেলা 4টা পর্যন্ত, যে এই সময়টা পর্যন্ত তারা এখানে অবস্থান করুক, তারপরে সরকার তাদের সিদ্ধান্ত জানাবে এখানে আন্দোলনরত কিংবা অবস্থান নেওয়া শিক্ষকদের। এবং এখানে যারা শিক্ষকরা আছেন তারা এবং যারা শিক্ষক নেতারা আছেন তারা বলছেন যে তারা এখানে অবস্থান করবেন 4টা পর্যন্ত, সরকারের নেওয়া সময় পর্যন্ত। কিন্তু যদি এর মাঝে কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা কোনোভাবেই আর কোনো সিদ্ধান্তের জন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না। অর্থাৎ 4টার পরপরই 4টা যখন বাজবে তখনই তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন। এখন পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত জানা আছে। এবং আপনারা জানেন যে তারা তৃতীয় দিনের মতো এখানে অবস্থান করছে। তাদের সারা বাংলাদেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের, এর মাঝে মাদ্রাসা শিক্ষা আছে, কারিগরি শিক্ষা আছে, অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কর্মসূচি, যেগুলো একাডেমিক কর্মচারী, সবকিছু বন্ধ করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের সিদ্ধান্তে অনন্য রয়েছেন। অর্থাৎ 20% বাড়ি ভাড়া, তাদের উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা, এগুলো তাদের দাবি অনুযায়ী এটা পূরণ করতে হবে। আল-আফি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার। এরই মধ্যে প্রচার শেষ হয়েছে। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি। সুজন, রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমাদের জানাবেন। নির্বাচনের কিন্তু আজকে শেষ সময়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের শেষ সময়। আজকে রাত 12টায় কিন্তু এই নির্বাচনের শেষ সময় যে প্রচারণা সেটা কিন্তু শেষ হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী নির্বাচনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের চাওয়া পাওয়াগুলো কিন্তু তাদের কথা বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন সেটি কিন্তু তারা তুলে ধরছেন। আমরা যদি বলে রাখি যে রাজশাহী নির্বাচনে ভিপি পদে কিন্তু 18 জন প্রতিনিধিত্ব করছেন, একই সাথে জিএস পদে 13 জন এবং এজিএস পদে কিন্তু 16 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এবং পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছেন, এই নির্বাচনে কিন্তু প্রায় 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সাথে হল সংসদ রয়েছে, অন্যান্য রয়েছেন। কিন্তু আমরা যতটুকু দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চান, তাদের এর আগামী বিশ্ববিদ্যালয়টা কিভাবে দেখতে চান সেটি বলছেন। আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছিলাম। শিক্ষার্থীরা বলছেন যে তারা প্রার্থী বা দল দেখে কিন্তু এই ভোটটি দিবেন না। তারা বলছেন যে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবেন তাদেরকে তারা বিজয়ী করবেন। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তাফিমুল ইসলাম। প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, এই দলীয়করণ করা প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, পূর্বের মতো বিতর্কিত ও নীল নকশার নির্বাচন করার চেষ্টা হলে দেশের মানুষ মানবে না। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবি শুধু জামাতের নয় বলে উল্লেখ করেন তিনি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এ দাবি না মানলে জামাত আরও কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে
আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজও দেখছি সরকারের 4-5জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। ইটালিতে বিশ্ব খাদ্য ফোরামের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, যার মাধ্যমে ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে সম্মেলনে যুদ্ধ বন্ধ সহ 6 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান। অন্য বিশ্ব নেতাদের সাথে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক নানা বিষয়। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry, yet we produce more than enough food. This is not a failure of production, it's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। People of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace, and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. মূল অনুষ্ঠানের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থা প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য জামায়াতে ইসলামী নানা কৌশল অবলম্বন করছে। পবিত্র কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি বলেছেন, কিছু মানুষ ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা নভেম্বরে গণভোট চাইছে তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন রিজভী। রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি। হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে মনে হয়েছে। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে দেশের জনগণ সবাই ওয়াকিফ আছেন।
সভ্যতা রক্ষা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিরোধের পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের ৫ম দিনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় শুধু গণহত্যা আর নির্বিচার অবকাঠামোই ধ্বংস হয়নি, বরং মাইলের পর মাইল জুড়ে দূষণ ও ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। এক্ষেত্রে আইনি কাঠামো থাকলেও নেই তার যথাযথ প্রয়োগ। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর ৫ম দিনে প্রতিনিধি রাষ্ট্রগুলোর ভোটাভুটি ও নিয়মিত কর্মসূচিতে তাই কার্যকর উদ্যোগের দাবিতে আগামী ২০ বছরের করণীয় নির্ধারণ। এমন বাস্তবতায় উপযুক্ত শিক্ষা, সচেতনতা, আলোচনা ও সার্বজনীন অংশগ্রহণে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। Ecocide law is all about creating criminal responsibility for the worst harms against nature. The world has plenty of environmental regulation, but it is not being well followed, as we are seeing from the increasing ecological crisis around the world. আমাদের দেশে বনাঞ্চল আছে, হাওর আছে, নদী পাহাড় আছে। এগুলো শুধুমাত্র প্রকৃতির অংশ না, এগুলো আমাদের জীবন জীবিকার অংশ, এবং এগুলোকে নিয়ে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা অথৈ সাগরে ফেলে যাব। মানব সভ্যতা রক্ষার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন অপরিহার্য, তখন পরিবেশ সন্ত্রাস বন্ধে সচেতনতা ও কার্যকর বৈশ্বিক আইনি পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের। আজকে হলো আমাদের ভোটিং রাইট, আমরা এক্সারসাইজ করা শুরু করেছি। আগামী বছরগুলোতে IUCN কি কাজ করবে এবং কিভাবে এগিয়ে যাবে সেগুলোর উপরে কিন্তু আমরা মেম্বার্সরা আমরা ভোট দিচ্ছি। এর মধ্যে ইকোসাইড নিয়েও কথা হয়েছে। ইকোসাইডের ব্যাপারটিও যে ঘটে জেনোসাইডের পাশাপাশি, এবং সেখানে যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেটা কিন্তু খুব কমই আলোচনা হয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাতে এটা উপস্থাপন করা হয়, এবং যখন এই ধরনের বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, আমাদের মাটি দূষণ বলি, যত ধরনের দূষণ আছে সেই দূষণগুলোকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করে এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের কনজারভেশনের ব্যাপারটি যত বেশি নানা দিক থেকে সুরক্ষিত করব, তখনই কিন্তু আমাদের এই জীবনযাত্রা, আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকব। কংগ্রেসের এই দিনে সদস্য অধিবেশন, সেশন, প্রদর্শনী ও বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষণা এসেছে পরবর্তী বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আয়োজিত হবে দ্বীপরাষ্ট্র পানামাতে। মোশাহিদ রনি, চ্যানেল আই। ইসি প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে এনসিপিকে 19 অক্টোবরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন। তা না হলে নিজের সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করবে ইসি। প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, কমিশন মনে করে শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করার প্রয়োজন নেই। গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন। 20 অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা সদস্যদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনা আইনের সমন্বয় করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। কথা বলেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন। অপপ্রচারে কান্না দিয়ে সংবিধান, সার্বভৌমত্ব ও সেনা মর্যাদার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, এক্ষেত্রে সততা আনতে পারলেই দেশের দুর্নীতি দমনে পরিবর্তন আসবে। দুদক পিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের দুর্নীতি বিরোধী কর্মশালায় তিনি বলেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সাথে রাজনীতির যোগসূত্র রয়েছে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সমগ্রভাবে দেশকে ভালো করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃষি অফিসের ছাদে সাউথ আফ্রিকা, ব্রাজিল ও ফিলিপিন্সের জনপ্রিয় ফল প্যাশন বা ট্যাংয়ের পরীক্ষামূলক চাষ হচ্ছে। ইতোমধ্যে ভালো ফলনও পাওয়া গেছে। বাণিজ্যিকভাবে চাষ করার জন্য পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এবার প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের কারণে ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর হাতিয়ায়। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটাবাড়ি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিয়তই আতঙ্কে দিন যাপন করছেন মেঘনাপাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল চাকসু নির্বাচন ঘিরে প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শেষ হলো রাকসু নির্বাচনের প্রচার। প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে বলে জামায়াতের অভিযোগ। 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন দাবি। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও 7 কলেজের স্বাতন্ত্র্য বজায়ের দাবিতে সারা দেশে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আবারও বললেন প্রধান উপদেষ্টা। ইটালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাব। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ। IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।